জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের। এমন একজনকে ওর দরকার ছিল যে ওকে বলে যে দিস ইজ নট ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার দ্যান দিস। তো সেই জায়গা থেকে হয়তো আমি ওর একটু কাছাকাছি। আমরা শুধুমাত্র নিজের সিনেমার কথা বলা ট্রাই করিনি, আমরা বাংলা সিনেমা দেখার জন্য তাদেরকে ইনভাইট করেছি। জঙ্গলি এমন প্রথম ফিল্ম আমার ক্যারিয়ারে যেখানে স্ক্রিপ্ট রাইটিংয়ের একেবারে স্টেজ থেকে আমি সম্পর্কিত হতে পেরেছি, সংযুক্ত হতে পেরেছি। এই এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি, কারণ মেনলি আমরা হচ্ছে সবসময় পাণ্ডুলিপি পাই, আপনারা জানেন ডিরেক্টর আমাদেরকে পাণ্ডুলিপি পাঠান। তবে একটা ইয়াং টিম নিয়ে আমরা কাজ করেছি, তো এই টিমটা চাচ্ছিল যে এই কাজটা কোলাবোরেশনের মাধ্যমে হোক। এবং যেহেতু টিম প্রথম থেকে আমি জানি যে টিমের সাথে আমি সম্পর্কিত, টিম জানে যে আমাদের টিমে কে কে থাকতে পারে প্রবাবল। তো কাজটা খুব সহজ হয়েছে আমাদের জন্য, কারণ একজন আরেকজনের সাথে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়েছে। লম্বা সময় ধরে একসাথে কাজ করেছি এই টিমের সাথে, পার্টিকুলারলি ডিরেক্টর সাহেবের সাথে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। আমাদের পোরামন দুইতে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, দহনে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ওনার ডিরেকশনে ওনার প্রথম সিনেমা শান করার অভিজ্ঞতা আমার আছে। তো আমরা কাজ করার সময় আমাদের কলিগদের সাথে, আমাদের সহশিল্পীদের সাথে, ডিরেক্টর আর্টিস্টের সাথে যখন কারোর সাথে কোনো ম্যাজিক্যাল রিলেশন আপনার গড়ে ওঠে, সেটা কিন্তু এমন না যে সবসময় একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, সাপোর্ট করছেন, ঝগড়াও করছেন, মারামারিও করছেন, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে একজন আরেকজনকে বিশ্বাসও করেন। শুটিংয়ের বাইরে হয় না যে আমরা একজনের সাথে কথা বলে শান্তি পাই, আরাম পাই, ডিসকাস করি। তো রাহিমের সাথে আমার সেই জিনিসটা প্রথম থেকেই হয়েছে। রাহিম তার সিনেমার জন্য যে ধরনের কমিটমেন্ট চায়, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 মাস, 4 মাস, 5 মাসে কোনো সিনেমা শেষ করতে পারিনি। শান করতেও আমরা অনেক সময় নিয়েছিলাম। জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের, যেহেতু অনেক সময় নিয়ে আমরা স্ক্রিপ্টের পিছনেই আমরা অনেক সময় দিয়েছি। তো রাহিম মনে হয় এমন একজন কাউকে চাচ্ছিলেন যে দিনের শেষে ও যাকে বিশ্বাস করতে পারে, ও যাকে ফ্যামিলির মতো মনে করে, ও ভুল করলে অথবা ও যদি কোনো একটা কাজ সঠিকভাবে না করে, ওর বেস্ট আউটপুট না আসে, এমন একজনকে ওর দরকার ছিল যে ওকে বলে যে দিস ইজ নট ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার দ্যান দিস। তো সেই জায়গা থেকে হয়তো আমি ওর একটু কাছাকাছি, ও হয়তো আমার উপরে বিশ্বাসটা রেখেছে, যে কারণে আমি আম থ্যাঙ্কফুল। আর বেস্ট অ্যান্সারের পরে আসলে রাহিম দিতে পারবে। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যে নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে, তাদের এজটাও কিন্তু এরকম। আমরা কিন্তু ওদেরকে বিশ্বাস করি, ওদের উপরে অনেক রেসপন্সিবিলিটি কম বয়সে, কিন্তু দে মেড এ বিউটিফুল প্ল্যান। এবং সেটা হচ্ছে আমরা থাকে না যে আমরা এক কেন্দ্রিক প্রমোশন করি, যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, এটা আমাদের কখনোই কাম্য ছিল না, কিন্তু তাদেরকে আমরা ছেড়েও যেতে চাই না। তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের টোটাল প্ল্যান সাজিয়েছি, আমাদের মেইন টার্গেট ছিল যে আজকে যারা গুলশান বনানী ধানমন্ডিতে আছেন, তাদের কাছেও আমাদের সিনেমার বার্তাটা যেন পৌঁছাতে পারে। ঠিক একইভাবে বরিশালে, চিটাগংয়ে, ময়মনসিংহে যে ছেলেটা আছে, যে স্টুডেন্ট অথবা যে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করে, তার নিউজ ফিডেও যেন অবশ্যই পৌঁছায়। এবং সবচেয়ে কম সময়ে, আপনারা জানেন যে আমাদের টাইম লিমিটেশনস থাকে, কারণ এর আগে অনেকগুলো কাজ করে আমাদেরকে এই প্রমোশনে নামতে হয়। তবে যেহেতু আমাদের সুন্দর একটা প্ল্যান ছিল, আমার বিশ্বাস যে প্রত্যেকটা সোসাইটিকে, প্রত্যেকটা সমাজের স্তরের স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে আমরা একটু হলেও টাচ করে যেতে পেরেছি। এবং যতবার আমরা টাচ করেছি, আমরা একটা জিনিস ট্রাই করেছি, আমরা শুধুমাত্র নিজের সিনেমার কথা বলা ট্রাই করিনি, আমরা বাংলা সিনেমা দেখার জন্য তাদেরকে ইনভাইট করেছি। সো এটা যদি তাদেরকে মোটিভেট করে, আমি বলবো এটা আমাদের সমষ্টিগতভাবে আমরা একসাথে জিততে যাচ্ছি। তাহলে দ্যাটস ওয়াই এইবার সিনেমার হাইপ একটু বাকি বছরগুলোর থেকে একটু ডিফারেন্ট, অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইট, আই এম লাভিং ইট।